আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আছি বর্তমানে 19 তলার উপরে। এটা পিআরবি, উপরে গেট বল। পিআরবির ভিতরে খুব সম্ভব ময়লা গেছে, তাই প্রেশার গেটটা মাইন হচ্ছে না। তো এখন আমার হাশেম ভাই পিআরবিটা খুলে চেক করতেছে কি সমস্যা, ভিতরে দেখা হবে। এটা 4 ইঞ্চি এইচডিবি পাইপ। অবশেষে পিআরবির ভিতরের নাটগুলো সব খোলা হয়ে গেছে। এখন আমার হাশেম ভাই আস্তে আস্তে নিচে লাফাচ্ছে, দেখা যাক কি ময়লা আছে ভিতরে। হ্যাঁ, ছোট ছোট বাতু আছে, বেশ বড়। এই ময়লাটার কারণে মাইন হচ্ছে না প্রেশার গেট। এখন ময়লা বের করা হয়ে গেছে, ভিতরে মনে আছে আরো একটা ময়লা আছে। হালকা পানি ছাড়ো। জোর দাও, পানিতে জোর দাও। আরো জোর দাও। গেট বলে কোনো ময়লা বাইরে থাকলে পড়ে যাবে। জাতাটা ধুয়ে নিচ্ছে, ময়লা আছে তাই। এর একটা ময়লা করলো এখন। সম্পূর্ণ জোর দিতে পারছে না পাইপে, কারণ পাইপে জোর দিলে নিচে লোকে কাজ করতে গেলে তাদের দেখা যায় সমস্যা হবে, তাই জোর দিচ্ছে না, হালকা জোর দিয়ে রাখছে। ময়লা আছে কিনা তাই চেক করা হলো। হ্যাঁ, পানিগুলো সব করিডোরে পড়ছে, কিছুক্ষণের মধ্যে শুকায় যাবে। সব ফয়েস দেওয়া আছে করিডোর ভিতরে, একটা ফয়েস, এপাশে আর একটা ফয়েস, সব ফয়েস দেওয়া আছে। এর ভিতর দিয়ে পানি সব চলে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই সব শুকায় যাবে। এটা ইমার্জেন্সি বোম্বাই লাইন। বাইচান্স আগুন টাগুন ধরে গেলে এই লাইনে পানিতে পাজানো হবে। এবারটা লাগিয়ে দিচ্ছে। হাশেম ভাই আর মুজাহিদ ভাই দুজনে পিআরবিটা এখন পরিষ্কার করে লাগাই দিচ্ছে। অবশেষে নাটগুলো আটা শেষ হয়ে গেছে। এবার কর্পূর পাইপ ফিটিং করা হবে, এটা দিয়ে প্রেশার মাইন করা হয়। এই যে কর্পূর পাইপ লাগাচ্ছে হাশেম ভাই। কর্পূর পাইপ একটা লাগানো শেষ হয়েছে।
একটু টেপ জ্বলাই যাচ্ছে সেফটির জন্য। মুজাহিদ ভাই একটা ঘাট তৈরি করে নিলে এই ময়লাটা ছিল, এটা ঢালাই কংক্রিটের গুঁড়ো, এটার কারণে গেট বলটা মাইন হচ্ছিল না। অবশেষে পিআরবি ফিটিং করা শেষ হয়েছে, এখন পানি ছাড়ে চেক করা হবে। আর মুজাহিদ ভাই পানি ছাড়টিছে। কাঁটাটা ঘুরে নিচে চলে আইছে। আমাদের এই কাঁটা লাগবে 3 বাউতে। মুজাহিদ ভাই ঘুরে ঘুরে এখন অ্যাডজাস্ট করবে। হাশেম ভাই আর মুজাহিদ ভাই দুইজনে এখন ফিটিং করলো পিআরবিটা। পিআরবি অ্যাডজাস্ট করছে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন। আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম। ভুল ভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখুন।